আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, গলফ গ্রিনে নজর রাখবো, কারণ মহিলা খুনের খবর পাওয়া যাচ্ছে। মহিলার গলা কাটা দেহ উদ্ধার, বন্ধ ঘরে খাটে রক্তাক্ত দেহ উদ্ধার। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রনক, রয়েছে আমার সঙ্গে। রনক, মহিলার গলা কাটা দেহ উদ্ধার ঘর থেকেই, একেবারে গলফিরের রাজেন্দ্র প্রসাদ যে কলোনি, সেই কলোনির একটি বাড়ি থেকে মহিলার গলা কাটা দেহ উদ্ধার। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছছে গলফগ্রিন থানার পুলিশ, এবং যেটা জানা যাচ্ছে যে মহিলার বয়স 40 বছরের আশেপাশে ছিল, এবং কি কারণে হত্যা করা হলো এবং যেহেতু দেহ উদ্ধার হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যে গলফগ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, এবং গলফিরের যে রাজেন্দ্র প্রসাদ কলোনি সেখান থেকেই কিন্তু এই মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। বদ্ধ ঘর থেকে এই দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে, খাটের নিচ থেকে এই মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গলফগ্রিন থানার পুলিশ। কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কি থেকে এই রকম ঘটনা ঘটলো, সেই পুরো বিষয়টি ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। একটা বিষয় জানতে চাইবো রনকের কাছ থেকে, তবে তার আগে জানাই মহিলার গলা কাটা দেহ উদ্ধার। মহিলার গলা কাটা দেহ উদ্ধার, বন্ধ ঘরে খাটে রক্তাক্ত দেহ উদ্ধার। আরো ডিটেল জানবো রনকের কাছ থেকে। রনক, পরিবারে কতজন রয়েছে, কার কার সঙ্গে থাকতেন এই মহিলা, কিছু জানা যাচ্ছে? দেখুন, এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে গলফগ্রিন থানার পুলিশ পৌঁছেছে। কিছুক্ষণ আগেই এলাকাবাসীর তরফ থেকে কিন্তু খবর দেওয়া হয়, এবং তার জেরে কিন্তু গোটা এলাকায় এখন আতঙ্ক ছড়িয়েছে। বদ্ধ ঘর থেকে মহিলার এই দেহ উদ্ধার হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে 40 বছরের আশেপাশে এই মহিলার বয়স। সেক্ষেত্রে কি থেকে এই ঘটনা ঘটলো বা পরিবারে কারা কারা ছিল, সেই পুরো বিষয়টি কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে। গলফগ্রিন থানার পুলিশ ইতিমধ্যে এই গলফগ্রিনের যে রাজেন্দ্র প্রসাদ কলোনি, সেই কলোনিতে কিন্তু এসে পৌঁছেছে, এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোনিয়া, সেক্ষেত্রে আরো একটা বিষয় একটু জানতে চাইবো, এই মহিলার নাম পরিচয় সেক্ষেত্রে কি জানা যাচ্ছে? দেখো, সূত্র জানা যাচ্ছে এই মহিলার বয়স 40 বছর, এবং নাফিসা খাতুন। কি কারণে মৃত্যু ঘটলো বা এই ধরনের ঘটনার পেছনে কারা কারা যুক্ত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে পুলিশ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, এবং এর পরিবারে কারা কারা ছিল, কি থেকে এই ধরনের ঘটনা ঘটলো, পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গলফগ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এবং মহিলার নাম যেটা জানা যাচ্ছে নাফিসা খাতুন তার নাম, এবং 40 বছরের মহিলা তিনি, এবং পরিবারে কে কে ছিল বা কি থেকে এই ধরনের ঘটনা ঘটলো, সেই বিষয়টি কিন্তু এখন পুরো খতিয়ে দেখছে গলফগ্রিন থানার পুলিশ। রনক, সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে গলা কাটা দেহ উদ্ধার হলো, সেক্ষেত্রে আর কি দেহে আঘাতের কোনো চিহ্ন রয়েছে? একেবারেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে বিষয়টি সামনে আসছে, পুলিশ কিন্তু খতিয়ে দেখছে কি থেকে এরকম ঘটনা ঘটলো। আপাতত পক্ষে জানা যাচ্ছে যে গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। যেহেতু বদ্ধ ঘর ছিল, সেক্ষেত্রে খুন করে কেউ তাকে ঘরের মধ্যে ফেলে দিয়ে গেছিল কিনা, নাকি অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, দেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেক্ষেত্রে গলফগ্রিন থানার পুলিশ পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। সোনিয়া, বেশ রনক, সঙ্গে থাকো। খাস কলকাতা গলফগ্রিন, সেখানে মহিলা খুন, আবারও একটা খুনের ঘটনা, এবং ঘটনাস্থল গলফগ্রিনে মহিলা খুন, মহিলার গলা কাটা দেহ উদ্ধার। বছর 40-এর মহিলা বলে জানা যাচ্ছে। বন্ধ ঘরে খাটে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ, দেহে রয়েছে আঘাতের চিহ্ন। রাজেন্দ্র প্রসাদ কলোনিতে রক্তাক্ত দেহ উদ্ধার। কার কার সঙ্গে থাকতেন এই মহিলা, পরিবারের আর কেউ রয়েছে কিনা, এ বিষয়ে এখনো পর্যন্ত জানার চেষ্টা চলছে, এবং ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আবারও রনকের কাছ থেকে জানতে চাইবো, রনক, কিছু জানা যাচ্ছে যে কখন এই ঘটনা ঘটতে পারে, বা আশেপাশের লোকজন তারা কি বলছে? এখানে প্রাথমিক অনুমান দুপুরের দিকে হয়তো এই ঘটনা ঘটেছে, এবং এই মহিলা তার মায়ের সঙ্গে থাকতো। সেক্ষেত্রে কিভাবে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ, এবং আশেপাশের কিন্তু এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, জনবহুল এলাকায় রাজেন্দ্র প্রসাদ কলোনি। সেক্ষেত্রে এরকম একটি ঘটনা, তার জন্য কিন্তু ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এবং কি থেকে এই ঘটনা ঘটলো বা এর নেপথ্যে কারা কারা ছিল, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে গলফগ্রিন থানার পুলিশ। ইতিমধ্যে সেই দেহ উদ্ধার করা হয়েছে, এবং দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বছর 40-এর এই মহিলা কি থেকে এইরকম ধরনের ঘটনা ঘটলো, এর নেপথ্যে কি কারণ রয়েছে,
বা তার হত্যা কে করেছিল, এই পুরো বিষয়টি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ এবং গলফিন থানার পুলিশ সেই বিষয়ে তদন্ত করছে। কিছুক্ষণ আগেই সেই দেহ কিন্তু তারা এই রাজেন্দ্র প্রসাদ কলোনির যে বাড়ি সেখান থেকে তার দেহ উদ্ধার করেছে এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই কিন্তু পাঠানো হয়েছে। সোনিয়া, সেক্ষেত্রে রনক আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এটা কি একটা বাড়ি না সেক্ষেত্রে একটা ফ্ল্যাট, কোথা থেকে উদ্ধার হলো এই দেহ? একেবারেই যেটা জানা যাচ্ছে যে এখানে এই মহিলা থাকতেন, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং ঘর কিন্তু তালাবদ্ধ ছিল এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেক্ষেত্রে বদ্ধ করে ভেতর থেকে কিভাবে এই মহিলার দেহ উদ্ধার হলো সেই বিষয়টি নিয়েও কিন্তু এখন একটা জল্পনা তৈরি হয়েছে এবং সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে গলফিন থানার পুলিশ। আদতে বেশ রনক, অবশ্যই নজর থাকবে আতঙ্কে আশেপাশের মানুষজনও। বেশ।